আমরা অনেক সময় অন্যকে ফাঁসানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফোন দিয়ে আটি। বিশেষ করে যারা ছোট তাদের মধ্যে এই বিষয়টি বেশি লক্ষণীয়। অর্থাৎ তারা মজা করে হলেও তাদের এক বন্ধু অন্য বন্ধুকে, বা এক ভাই অন্য ভাইকে, বা এক বোন অন্য বোনকে বিভিন্ন ধরনের বিপদে ফাঁসিয়ে দেয়। আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটি শোনার পর আমার মনে হয় আপনারা কখনো অন্য কাউকে বিপদে ফাঁসানোর চিন্তাও করতে পারবেন না, এবং দেখা যাবে আপনারা যদি অন্য কাউকে বিপদে ফাঁসাতে যান, দুষ্টামি করে হলেও আপনারা নিজেরাই সেই বিপদে পতিত হবেন। এছাড়াও আমি যে গল্পটি বলবো সেটির মধ্যে রয়েছে হাজারো শিক্ষা, অর্থাৎ গল্পটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি দিয়ে যাবে। তো সময় নষ্ট না করে গল্পটি শুরু করা যাক। আমরা অবশ্য জানি বনের রাজা হলো সিংহ। সিংহই সমস্ত বনে রাজ করে বেড়ায়। একদা একটি বনের রাজা সিংহের অসুখ হয়েছে, অর্থাৎ সিংহের অসুখের কারণে সারা বন স্তব্ধ নীরবতায় ছেয়ে গিয়েছে। সব পশু পাখি অসুস্থ রাজা সিংহকে দেখতে এসেছে। সকলে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কেমন আছেন রাজা, কেমন খাওয়া দাওয়া চলছে? আমরা আছি, কোনো চিন্তা হবে না। আমরা আছি, আমরা যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত আপনার কোনো চিন্তার কারণ নেই। আমরা পাশে থাকতে আপনি কখনো না খেতে পেয়ে মারা যাবেন না, বিনা অসুস্থতায় মারা যাবেন না, বিনা চিকিৎসায় মারা যাবেন না। এভাবে সবাই এসে বনের রাজা সিংহকে সমবেদনা জানিয়ে গেল। কিন্তু এক্ষেত্রে একটি অঘটন ঘটে গেল। বনে একটি শিয়াল পণ্ডিত বসবাস করত, কিন্তু শিয়াল সিংহের অর্থাৎ বনের রাজা সিংহের এই অসুস্থতার কথা জানা সত্ত্বেও সে বনের রাজা সিংহকে একটি বারও দেখতে আসেনি। শিয়ালের এক প্রতিদ্বন্দ্বী ছিল, অর্থাৎ শিয়ালকে হিংসে করত এক নেকড়ে। এই সুযোগে নেকড়েটি ভাবলো, এই তো প্রতিশোধ নেওয়ার সুযোগ। সিংহকে শিয়ালের প্রতি খেপিয়ে তুলতে পারলে একটা কাজের কাজ হবে। অর্থাৎ নেকড়ের মাথায় শয়তানি বুদ্ধি খেলতে লাগলো শিয়ালকে শায়েস্তা করার জন্য। নেকড়ে বিনয়ের স্বরে গদগদ হয়ে সিংহের কাছে গিয়ে বলল, বনের মহারাজ, আপনার অসুখ হয়েছে, তাতে আমরা সমস্ত বনের সকল প্রাণী সমবেদনা পোষণ করছি। আমরা বনের সবাই আপনাকে দেখতে এসেছি, না এসে আমরা পারি না। আমরা ব্যথায় ভারাক্রান্ত। আমরা আপনার জন্য কত কি যে চিন্তা করি তা কেবল আমরাই জানি। কিন্তু দেখুন, ওই শিয়াল পাজিটা কি স্পর্ধা, সে আপনাকে একটি বার পর্যন্ত দেখতে আসেনি। আপনার বনে বসবাস করে আপনার প্রতি সে এই অবজ্ঞা প্রদর্শনের সাহস পায় কি করে? সে আপনার প্রতি বিনামাত্র আনুগত্য পোষণ করে না, সে শুধুমাত্র নিজেকে নিয়েই পড়ে থাকে। সিংহ রাগে গজগজিয়ে গোপ পাকিয়ে বলল, তাই তো, শিয়াল বেটা সাহস পায় কি করে? ঠিক আছে, তাকে আমার সঙ্গে দেখা করতে বলো তো। শিয়ালের কানে এই কথা গেল। শিয়াল সিংহের সঙ্গে দেখা করতে এলো। সিংহ তাকে দেখে চোখ পাকিয়ে বলল, কি হে বুদ্ধির গোলা, আমি অসুস্থ হলাম। সব পশুরা আমাকে দেখতে এলো, আমার যত্ন করলো। সব পশু আমাকে দেখতে এলো, আমার সেবা যত্ন করলো, এবং আমার খোঁজ খবরও নেয় প্রতিদিনই। তোর কোনো খোঁজ নেই যে, বড় বেশি পণ্ডিত হয়ে গেছিস নাকি? শিয়াল বিনয়ের অবতার হয়ে বলল, মহারাজ, আপনি অসুস্থ হয়েছেন সে কথা আমার কাছে পৌঁছেছে। সবাই যখন শুধু আপনাকে দেখতে এসেছে এবং মুখে শুধু বলেছে আপনাকে তারা চিকিৎসার কথা, আপনাকে তারা দেখাশোনা করার কথা, তবে তারা কাজের কাজ কিছুই করেনি। তবে আমি ভিন্ন ফোন দিয়ে এঁটেছিলাম। আমি চিন্তা করেছিলাম যে আমি সরাসরি আপনার সাথে না দেখা করে আপনার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করি। অর্থাৎ আমি বিভিন্ন বন জঙ্গলে বিভিন্ন পণ্ডিতের কাছে গিয়ে আপনার অসুস্থতার কথা জানাই এবং আপনার অসুস্থতা সারানোর জন্য চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে জ্ঞানার্জন করে আসি। এবং আমি আপনার চিকিৎসার জন্য আমি হন্যে হন্যে হয়ে বনে বনে আপনার জন্য ঔষধ খুঁজে কত গাছগাছালি, কত হাকিমের শরণাপন্ন হয়েছি, তার ইয়ত্তা নেই। সিংহ বলল, কি ওষুধ পেলি দেখি তো। যত চিকিৎসকের কাছে গেছি সবাই বলেছে আপনার এই অসুখের জন্য প্রয়োজন হলো নেকড়ের বাঁ পায়ের গোড়ালির রক্ত। আপনার অসুখ সারাতে হলে ওই রক্তই প্রয়োজন। শিয়ালের কথা শেষ হতে না হতেই সিংহ চোখের পলকে নেকড়ের পায়ে তার থাবা বসিয়ে দিল। ঘটনাটি এত দ্রুত ঘটল যে নেকড়ে নড়াচড়ার সুযোগ পেল না। শিয়াল দরবার থেকে বের হয়ে এসে রাস্তায়
নেকড়ের অপেক্ষা করতে লাগলো। একটু পরেই নেকড়েকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে আসতে দেখা গেল। অর্থাৎ নেকড়ের বাঁ পায়ের রক্ত সিংহ খেয়েছে সে সারিয়ে ওঠার জন্য। ক্ষতস্থান থেকে এখনো ফোটায় ফোটায় রক্ত জড়ছে। নেকড়ে কাছাকাছি আসতে শিয়াল বলল, দোস্ত কি খবর? পায়ের এক অবস্থা কেন হলো? আহা, খুব ব্যথা পেয়েছো নাকি? খুব লেগেছে নাকি? নেকড়ে অসহায়ের মতো শিয়ালের দিকে মুখ তুলে তাকালো। একটি কথাও বলতে পারলো না। তার পায়ের রক্ত আর চোখ ভরা পানি, গোপন অসহায় আক্রোশে অন্তরটা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। কিও বা বলার, নেকড়ে তো নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। দোস্ত, এ থেকে শিক্ষা নাও, শিক্ষা নাও। আর যদি কখনো সিংহের কানে আমার ব্যাপারে কিছু লাগাও, তখন বুঝবে মজা। আজ তো শুধু পা দিয়ে রক্ত ঝরছে, সেদিন ঝরবে মাথা দিয়ে রক্ত, অর্থাৎ সেদিন হবেই তোমার মৃত্যু। এই গল্পটি থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক বিষয় রয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের প্রতিদ্বন্দ্বীকে এবং আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে নানান মিথ্যা রটনা করি, যার ফলে দেখা যায় দিন শেষে ক্ষতিটা কিন্তু আমাদেরই হয়। দিন শেষে নিজেই নিজের পায়ে কুড়াল মারার মতো ঘটনাটি ঘটে। তো আমাদের সকলের উচিত অন্য কারোর বিরুদ্ধে সমালোচনা না করে নিজেই নিজের ভালো মন্দের কথা চিন্তা করে সামনের দিকে অগ্রসর হওয়া। ধন্যবাদ সকলকে।